হ্যাঁ, যেটা বললাম এখানে আমরা ডিরেক্টলি এখান থেকেও করতে পারি, অথবা পেওনিয়ার মাস্টার কার্ডের জন্য, অথবা এখান থেকেও করতে পারি। তো বেটার হলো ডিরেক্টলি এখান থেকে অ্যাপ্লাই করা। সো অ্যাপ্লাই করলে হলে এখানে এই যে সাইন আপ থেকে করবো, অথবা এটা আমার রেফারেন্স লিঙ্ক, মানে অ্যাফিলিয়েট লিঙ্ক আর কি। মানে আপনি যদি মনে করেন আমার অ্যাকাউন্টে রেফারেন্সই করবেন, তাহলে এই লিঙ্ক দিয়ে করতে পারেন। আপনার সুবিধা হলো $25 পাবেন এক্সট্রা বোনাস হিসেবে। আমার রেফারেন্স যদি করেন আমিও $25 পাবো। শর্ত হলো আপনার অ্যাকাউন্ট থেকে $100 ট্রানজ্যাকশন হতে হবে। আমার রেফারেন্স থেকে ওগুলো পর্যন্ত যারা যারা অ্যাকাউন্ট করছে, ওনারা যখন $100 ট্রানজ্যাকশন করবে তখন উনিও $25 পাবেন, আমিও পাবো। এটা হলো ওনাদের নিজস্ব মার্কেটিং স্ট্র্যাটেজি আর কি। সো সাইন আপ নাও। ন্যাশনাল আইডি কার্ডটা আছে এখানে, নাম্বার আছে, নাম্বার থাকলে হবে। তো অ্যাকাউন্ট করছি, যে ফার্স্ট নেমটা কি? পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড পান নাই? ফুল নেম, ফার্স্ট নেম, মাঝখানে আর নাই? এবার বানানটা দেখিয়েন। ডেট অফ বার্থ, সাল বলেন। ডিসেম্বর না? এদিকে 25। নেক্সট কান্ট্রি বাংলাদেশ। স্টেট বাসার ঠিকানা বলেন। ঠিকানা ছিল তো কোন জায়গায়? এটাই তো না? রোড নাম্বার তো না, সরি। তাহলে আপনার এভাবে দেন কেন? সিরিয়াস সিকুয়েন্সে দেন না। এই যে ফার্স্টে আসবে হাউসের নাম্বার আছে, নাম আছে, ওভাবে আসবেন না, সিকুয়েন্সে আসবেন তো। এখন ঠিক আছে? ম্যাক্সিমাম ফিল্ড এত হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তারপর আম্বিয়া ভবন, এখন ঠিক আছে। আম্বিয়া ভবন, হাউস এত, রোড এত, চন্দ্রিমা আবাসিক এলাকা, চাঁদগাঁও। এবার আসুন চিটাগাং। এখন আমাদের ঠিকানা লেখার নিয়ম এটা। আপনারা কী করেন, উল্টা করে হলেন সিকুয়েন্সিয়ালি একেবারে। ফ্লোর থাকলে ফ্লোরও বলে দিবেন। ফ্ল্যাট নাম্বার বা ফ্লোর নাম্বার এরকম আছে? মানে এখানে গেলে চিনবে কিনা আপনার নামে? কে ফোন দিবে? বাসার থেকে নিয়ে আসবে, পোস্ট মাস্টার বাসা গিয়ে পৌঁছে দিবে। না দেয় না, ওরা আবার পাঠায় ব্যাক করে। আর এত রেসপন্সিবিলিটি আছে, কেন ফোন দিবে? বাসার ঠিকানা দিবেন ঠিক মতো, বাসার ঠিকানা থাকলে পৌঁছে যাবে। শেষে অনেকগুলো জমা আছে, কেউ নেয় না, আর অনেকগুলো জমা হয়ে গেছে। এগুলো মানুষ খুঁজে পাই না পরে, আর কারা কারা অ্যাপ্লাই করছে। আমার এখানে 4-5টা মতো জমা আছে। ওটাতে পারেন, সমস্যা নেই। বাসার ঠিকানা দেন, সমস্যা কি? আমার ব্যাংক অ্যাকাউন্টে তো অ্যাড্রেস আছে, এখন আমি থাকতেছি কিন্তু
ওটা সমস্যা না। এখানে কোনটা দিব বর্তমান যেটাই আছে অ্যাড্রেসের সাথে তো অ্যাড্রেস ম্যাচ করবে না, ওটা হলো ওটা আজকে অ্যাকাউন্ট খোলার সময় না, ওটা সমস্যা হবে না। মানে আমি এই অ্যাড্রেসটা দিব যেখানে ওখানে ব্যাংকের অ্যাড্রেসটা দিবেন। আমার ওখানে ফর্ম ফিল আপ করার সময় নাম দিয়ে যে অ্যাড্রেসটা চাইছিল ওটা হলো ব্যাংকের অ্যাড্রেস। ওইটা না আমি এখন আপনি যেটা পোস্টের মাধ্যমে যাবে কার্ডটা যাবে এটা বর্তমানে যেটা থাকবে যেখানে থাকেন সেটা দিবেন, বর্তমান ঠিকানা। এটার সাথে ব্যাংকের সম্পর্ক নাই তো, এটা তো ব্যাংক না। আমরা এটা ব্যাংকটা তো প্রথমে চলে গেছে, এটা ব্যাংক না, এটা নর্মাল। ম্যাডাম জিপ কোড কত বলছেন? 4212। শুনেন, এই লেসনগুলো কারোর সাথে শেয়ার করি না, এগুলো অনেক পার্সোনাল ইনফরমেশন গেছে, না করাই ভালো। বলেন ন্যাশনাল আইডি নাম্বার মোবাইল নাম্বার 09922 9822 36 36 019 019। এই শুভ শেষ করে দিই, ঠিক আছে তো না ম্যাডাম? একটু চেক করে দেখেন তো সব ঠিক আছে। ওকে নেক্সট। ভাইয়া ভিডিওতে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে এটা সমস্যা হবে না? অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কী হবে? জানি না তো এটা। টাকা উঠাতে পারে? হ্যাঁ? না সিগনেচার লাগে। টাকা জমা দিতে পারে আর কি, উঠাতে পারে না। জমা দিবে আমরা সবাই জমা দিব আপনি ওটা টাকা লাগে জমা দেবে। এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, আপনাকে লিখে দিও পরে। এটা সিকিউরিটি কোয়েশ্চেন কি দিবেন? এটা লাগে পরে কখনো প্রবলেম হলে এই কোয়েশ্চেন আনসার দিয়ে সলভ করা যায়। কি দিবেন? নিচেরটা দেবে। এটা দেন। আপনার দাদা কোথায় জন্ম নিয়েছিল ওটা বলুন। গ্র্যান্ডফাদার। এটা মা, না 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 না, না না চন্দনাই চিটাগং। চিটাগাং দিয়ে দেন না, চিটাগং। মনে রাখেন। নেক্সট। ফাইনালি আমার গভর্নমেন্ট আইডি কার্ডের নাম্বারটা বলেন। এই যে ম্যাডাম তিনটা দিয়ে দেবেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অ্যান্ড এটা ন্যাশনাল আইডি কার্ড দিলাম। তাহলে নাম্বারটা বলেন। 159 159 190 190 465 465 153 153 7 7। আবার বলি দেখেন 159 190 465 153 7 বাংলাদেশ। এইভাবে ফাইনালি আর কোনো কাজ নাই। এটা ঠিক চিহ্ন দিয়েন না, যদি ঠিক চিহ্ন মানে শিফটিং অ্যাড্রেস অন্যরকম হয় তখন এইগুলা অ্যাগ্রি। ডান, শেষ। এখন আপনি আপনার জিমেইল চেক করবেন, দেখবেন আপনি এখন কংগ্রেচুলেশন জানাইছে। মানে এরপরে কয়েকদিন পরে আপনাকে এখন ওরা দেখবে, সব রিভিউ দেখবে। ওটা এক সপ্তাহের মধ্যে পরে করে আবার মেসেজ দেয় যে ঠিক আছে আপনার কার্ডটা অ্যাপ্রুভ করা হয়েছে, এভাবে মেসেজ দিবে। এবং ওই মেসেজের মধ্যে বলে দিবে, মেইলের মধ্যে বলে দিবে আগামী 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে পেয়ে যাবেন। সাধারণত 1 মাসের মধ্যেই পেয়ে যাই আমরা। এই সবাই এভাবে করে নেবেন। পায়োনিয়ারে লগইন করতে বলতে এখন কিভাবে করব? এই যে payoneer.com এ যাবেন, সেখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে আপনার ইমেল, এখন তো আপনারটা অ্যাপ্রুভ হয় নাই, ইমেল আইডি পাসওয়ার্ড দিবেন, এই এভাবে লগ ইন করবেন। পাসওয়ার্ড যেটা আপনি নতুন করে দিয়েছেন ওটাই? ওটাই এভাবে লগ ইন করবেন। এখানে সব পাবেন। এখানে ধরুন উইথড্র, ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবো, কার্ড দিয়ে উঠাতে পারবেন, অথবা ব্যাঙ্কে আপনি স্যান্ডও দিতে পারবেন। কার্ড দিয়ে উঠাতে কোনো সমস্যা নাই। তারপরে এক কার্ড থেকে আরেক কার্ডে ট্রান্সফার দিতে পারবেন। তারপরে পেমেন্ট আবার বিভিন্ন জায়গা থেকে রিসিভ করতে পারবেন। সো আমরা যখন এই অ্যাকাউন্টগুলো করি, দাঁড়ান